ভোরের আলো ফোটার আগেই কাজ শুরু হয়। হাতে বাঁশ, পাশে দা, ছুরি, আর বছরের পর বছর ধরে শেখা নিপুণ কারুকার্য। সন্ধ্যা ঘনিয়ে এলেও থামে না হাত, কারণ এই হাতের কাজেই জড়িয়ে রয়েছে সংসার, স্মৃতি আর কয়েক পুরুষের উত্তরাধিকার। অথচ সেই বাঁশের শিল্পই আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্লাস্টিকের আগ্রাসনে। কোচবিহার দিনহাটা ২ নম্বর ব্লকের গোসানিমারি পশ্চিম পাড়ার কয়েকটি পাটনি পরিবার এখনো আঁকড়ে ধরে রেখেছেন তাদের বংশগত পেশা। বাঁশ দিয়ে তৈরি করছেন কুলা, চাইনল বাতি, বিয়ের বরণডালা সহ নানা প্রয়োজনীয় সামগ্রী। একসময় এই শিল্পই ছিল গোটা পরিবারের ভরসা। আজ সেই পেশা আর সংসার টানতে পারছে না। প্রবীণ কারিগর পদপাটনি ও তার স্ত্রী রেণুকা পাটনির কথায় ফুটে ওঠে দীর্ঘদিনের কষ্ট আর হতাশা। তারা জানান, একসময় পরিবারের ৮ জন সদস্য এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এখন পরিস্থিতি এমন হয়েছে যে পরিবারের তরুণরা একে একে কাজের খোঁজে ভিন রাজ্যে চলে গেছেন, কারণ বাজারে বাঁশের তৈরি জিনিসের জায়গা দখল করে নিয়েছে সস্তার প্লাস্টিক। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পরিশ্রম করেও আয় হয় খুবই সামান্য। তার উপর কাঁচামালের খরচ দিন দিন বাড়ছে। নিজেদের বাঁশ বাগান না থাকায় বাজার থেকেই চড়া দামে বাঁশ কিনতে হয়। ফলে সব হিসাব মেলানোর পর হাতে যা থাকে তা দিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব। অভাবের সংসারে এখন পুরুষদের পাশাপাশি হাত লাগিয়েছেন বাড়ির মহিলারাও। ছেলের বউ থেকে শুরু করে পরিবারের অন্য সদস্যরা মিলে সারাদিন কাজ করেন, তবুও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। যে শিল্প একসময় তাদের পরিচয় ছিল, আজ সেই শিল্পই যেন টিকে থাকার লড়াই লড়ছে। তবু হাল ছাড়তে নারাজ এই পরিবারগুলি। তাদের বিশ্বাস, যদি সরকারি সহায়তা, সহজে কাঁচামাল পাওয়ার ব্যবস্থা কিংবা বাজারে পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়, তবে হয়তো আবার নতুন করে বাঁচতে পারবে এই ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। সেই আশাতেই প্রতিদিন নতুন করে বাঁশ কেটে, চিরে, বুনে চলেছেন গোসানিমারির পাটনি কারিগররা। শুধু নিজেদের সংসারের জন্য নয়, বাংলার এক প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রাখার স্বপ্ন নিয়েও। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।